আমি আপনি চুরি করতে গেলাম, যদি আমার আপনার বিশ্বাস থাকে যে আমার দুই পাশে দুইজন ফেরেশতা লিখতেছে, আল্লাহ দেখতেছেন, আমাকে হিসাব নিকাশের সম্মুখীন হওয়া লাগবে, এই হিসাব নিকাশ হবে, বিচার হবে, প্রতিদান দেওয়া হবে, এই কথার বিশ্বাস যদি অন্তরে থাকে, তাহলে সে ওই চুরি কখনো সে করতে পারে না। নামাজ পড়তেছি না, ছেড়ে দিচ্ছি, যদি বিশ্বাস থাকে আমি নামাজ পড়তেছি না, দুইজন ফেরেশতা লিখতেছে, আল্লাহ দেখতেছেন, বিচারের সম্মুখীন হওয়া লাগবে, নামাজের মতো, নামাজ ছাড়ার মতো এত বিশাল কবিরা গুনাহ যদি বিচার হয়, তাহলে আমার অবস্থা কিন্তু খারাপ। এই বিশ্বাস যদি কারো অন্তরে থাকে, সে কখনোই নামাজ ছাড়তে পারে না। আমার ভাইয়েরা, এভাবে করে প্রত্যেকটা গুনাহ, আমি তো বলি নাই সগীরা গুনাহ, আমি বলছি ভাই কবিরা গুনাহগুলি কমপক্ষে ছাড়ে। কবিরা গুনাহ আমি না, আল্লাহই বলছে কি, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। খেয়াল করেন, আল্লাহ বলেন ইন তাজতানিবু, যদি তোমরা বেঁচে থাকো, ইন তাজতানিবু, যদি তোমরা বেঁচে থাকো, কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমাদেরকে যা কিছু থেকে নিষেধ করা হয়েছে সবগুলি থেকে বেঁচে থাকো। আল্লাহ তা কয় নাই। আল্লাহ বলে কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমাদেরকে যা কিছু থেকে নিষেধ করা হয়েছে তার মধ্য থেকে বড় বড় কবিরা গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকো, আল্লাহ বলেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে অন্যান্য সব ছোট গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি কইছি না, আল্লাহ কইছে। وندخلكم مدخلا كريما, وندخلكم, এবং তোমাদেরকে আমি ঢুকাবো, আমি তোমাদেরকে প্রবেশ করাবো, মুদখালান কারীমা, সম্মানিত জায়গায়। সেটা কোনটা? জান্নাত। সম্মানিত জায়গা জান্নাতের মধ্যে আমি ঢুকাবো। আমার ভাইরা, আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন, শুধু আপনি কবিরা গুনাহগুলি ছাড়ে। কবিরা গুনাহ, আর কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা কোনটা? আল ইশরাকু বিল্লাহ। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা হলো সবচেয়ে বড় গুনাহ। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ, লুকমান হাকিম তার ছেলেকে ওয়াজ করতেছে, ইয়া বুনাইয়া, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক হলো, আল্লাহর কাছে শিরক হলো সবচেয়ে বড় জুলুম। লাযুলমুন আযীম মানে কি জানেন? আমি তো তর্জমা করছি সবচেয়ে বড় জুলুম, এরও একটা তর্জমা আছে। সবচেয়ে বড় জুলুম মানে কি? আমার ভাইয়েরা, জুলুম মানেই হলো ওয়াদউশ শাইই ফি গায়রি মাহাল্লিহি। হ্যাঁ, এটা হলো জুলুম। তার মানে নাফরমানি, গুনাহটাই হলো সবচেয়ে বড় জুলুম। আর গুনার মধ্যে আল্লাহ বলেন লাযুলমুন আযীম, লা হলো একটা হারফে তাকিদ, অবশ্যই, আবার শব্দ হলো আযীম। আমার ভাইরা, আল্লাহ বলেন নাই লাযুলমুন কাবীর, আল্লাহ বলে লাযুলমুন আযীম। কিতাবে লেখে আযীম শব্দ এমন একটা শব্দ, আরে প্রত্যেকটা জিনিস বড় দেখানোর জন্য আরবিতে ভিন্ন ভিন্ন শব্দ আছে। যদি বলা হয় লম্বায় বড়, তাকে বলে তবিল।
যদি বলে চওড়ায় বলে বড় তাকে বলে আরিদ, যদি বলে গভীরে বড় তাকে বলে আমিক, যদি বলে মোটায় বড় তাকে বলে সামিন। আমার ভাইরা, আর আজিম এমন একটা শব্দ যে লম্বায়ও বড়, চওড়ায়ও বড়, মোটায়ও বড়, গভীরেও বড়, সব দিক দিয়ে যেটা বড় সেটাকে বলে আজিম। এজন্য বলা হয় শিরিক যে কোনো দিক দিয়ে যত গুনাহ তুমি বলো না কেন, সব দিক দিয়ে শিরকের চেয়ে বড় জুলুম আর কিছু হয় না। আল্লাহ বলে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে শরীক করার গুনাহ আল্লাহ মাফ করবেন না। এর মানে কি জানেন? তার মানে এই না যে আপনি শিরক করছেন বলে এটা মাফ হবে না, তা না। এর মানে হলো, তাই যদি না হয় তাহলে আপনি বলেন এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু তো শিরক করছে, আগে করেন নি, তাই আল্লাহ মাফ করে করবে না? আরে মানে হলো যদি তুমি দুনিয়া থেকে তওবা করে শিরকের গুনাহ, কবিরা গুনাহ যদি তুমি মাফ করায় যেতে পারো তো আলহামদুলিল্লাহ, যদি না পারো আর গুনাহ শিরকের গুনাহ নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াও, এটা হলো সমস্যা। যে কোনো উপায়ে আমাকে শিরক হোক, কবিরা হোক, যে কোনো গুনাহ হোক, আমাকে আল্লাহর কাছে যেতে হবে গুনাহ মাফ করায় নিয়া। যদি সবসময় দোয়া করে আল্লাহ তুমি গুনাহমুক্ত জীবন দান করো, গুনাহমুক্ত জীবন দান করো, গুনাহমুক্ত জীবন দান করো। এটা অবশ্যই এর একটা আরো সুন্দর আল্লাহর পক্ষ থেকে আর একটা সুসংবাদ আছে, শুনাই। আল্লাহ তাআলা বলেন ইয়া আদম, ও আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি আমার কাছে আসো এত পরিমাণ গুনাহ নিয়া, বিকুরাবিল আরদি খাতায়া, যে তোমার গুনার দ্বারা সারা দুনিয়া প্রায় ভরে গেছে, প্রায় ভরে গেছে, বিকুরাবিল আরদি খাতায়া। ও আদম সন্তান, তুমি যদি আমার কাছে আসো এমন অবস্থায় যে তোমার গুনার দ্বারা সারা দুনিয়া প্রায় ভরে গেছে, সুম্মা লাকিতানি লা তুশরিকু বিহি শাইআ, অতঃপর তুমি যদি আমার সঙ্গে লাকিতানি মুলাকাত করো, সাক্ষাৎ করো, এমন অবস্থায় যে তোমার ওই অসংখ্য গুনার মধ্যে শিরকের গুনাহ ছিল না। সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, তোমার এই অসংখ্য গুনার মধ্যে শিরকের গুনাহ নাই। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, ও বান্দা তাহলে তুই শুনে রাখ, যত পরিমাণ গুনাহ নিয়ে তুই এসেছিস, যদি শিরকের গুনাহ না থাকে তাহলে যত পরিমাণ গুনাহ অত পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোর কাছে আসব। বুঝলেন? এটা হাদিসে কুদসি। তো আমার ভাইরা, আমি বলছিলাম আল্লাহ বলে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি যে আমলনামা ডান হাতে পেলাম, জান্নাতের সার্টিফিকেট পেলাম, ও আমার ভাই, ও আমার বন্ধু, ও আমার আব্বা, ও আমার ছেলে, দেখো পড়ে দেখো আমার আমলনামা। আর আমি যে আমলনামা, আমি যে সার্টিফিকেট ডান হাতে পেলাম, তার মূল কারণটা হলো আমি দুনিয়াতে যখন যে কাজ করেছি আমার বিশ্বাস ছিল যে এর হিসাব নিকাশের সম্মুখীন আমাকে হতে হবে, হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে, এর বিশ্বাস আমার অন্তরে ছিল। আর এজন্য আমি কাজও হিসাব নিকাশ করেই করেছিলাম, এজন্য আমি সার্টিফিকেট ডান হাতে পেয়েছি।
এই জন্য দেখেন না আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে কতগুলো, ও বান্দা বল 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 বল, বলতে থাক বলতে থাক, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি প্রতিদান দিবসের মালিক, আল্লাহ তুমি বিচার দিবসের মালিক। তার মানে প্রত্যেকটা কথায় আল্লাহ আমাকে স্মরণ করিয়ে দেন, ও বান্দা তুই যা কিছু করিস মনে রাখবি এর বিচার হবে, মনে রাখবি এর হিসাব হবে, মনে রাখবি এর প্রতিদান দেওয়া হবে। ওই বিচারের প্রতিদান দিবসের একচ্ছত্র ক্ষমতার মালিক হবেন আল্লাহ। এই কথাটা বোঝানোর জন্যই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ আমাদের খেয়ে দিয়ে বারবার পড়াইতে, কিন্তু আমি তো বুঝি না, বাস্তুতা বাকির মতো খালি কইয়েই যাই কইয়েই যাই। এরপরে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যাদেরকে আমলনামা বাম হাতে দেওয়া হবে, তার মানে সার্টিফিকেট বাম হাতে দেওয়া হবে, জাহান্নামের সার্টিফিকেট দেওয়া হবে। আমার ভাইরা একটু কানটা খাড়া করে শোনেন, কারণ আখিরাতের কথা, হিসাব নিকাশের কথা, এগুলি আলোচনা এজন্য করা হয় যাতে করে আখিরাতের ইয়াকিন অন্তরে বসে, আল্লাহর ভয় অন্তরে আসে। আর আল্লাহর ভয় যদি একবার অন্তরে আসে, তাহলে আল্লাহ চাহি জীবনযাপন করতে আর কোনো তেমন কঠিন হবে না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, সার্টিফিকেট জাহান্নামের হবে, বাম হাতে দেওয়া হবে। বাম হাতে কিভাবে দেওয়া হবে জানেন? আল্লাহ সূরাতুল ইনশিকাকের মধ্যে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, আর যাদের আমলনামা পিছন দিক থেকে দেওয়া হবে। কিভাবে দেওয়া? বাম হাতে দেওয়া হবে এইভাবে পিছন দিক থেকে না, বাম হাতটাকে বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া ওই হাতটাকে পিছন দিক থেকে বের করা হবে। বুকের মধ্য থেকে হাতটাকে ঢুকাইয়া হাতটাকে পিছন দিক থেকে বের করে তখন ওই আমলনামা দেওয়া হবে। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা, তখন তারা মৃত্যু কামনা করবে, মৃত্যু কামনা করবে। আয় রে, যদি মরে যেতাম, এর আগে যদি মরে যেতাম কত না ভালো হতো। কিন্তু গলায় দড়ি নেওয়ার কায়দাও তো নাই, ইচ্ছা করে যে মরবেন সেই কায়দাও তো নাই। আমার ভাইরা, আল্লাহ বলে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তখন তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, আমার আমলনামা, আমার সার্টিফিকেট যদি আমাকে না দেওয়া হতো কত না ভালো হতো। লাম উতা কিতাবিয়া, আমাকে যদি আমার এই কিতাব, আমার সার্টিফিকেট না দেওয়া হতো কত না ভালো হতো। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় রে আফসোস, আমি যদি না জানতাম, ওয়ালাম আদরি, আমি যদি না জানতাম, মা হিসাবিয়া, হিসাব নিকাশ কি, এটা যদি আমি না জানতাম কত না ভালো হতো।
আমার আমল নামা যদি প্রকাশ না করা হতো কত না ভালো হতো। আমি যদি না জানতাম যে হিসাব নিকাশ কি, তাহলে কত না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় রে আফসোস। ইয়া লাইতাহা, হায় রে আফসোস। কানাতিল কাদিয়া, আমার যে দুনিয়াতে মৃত্যু হয়েছিল, ওই মৃত্যুই যদি আমার শেষ মৃত্যু হতো, আমাকে যদি দুনিয়াতে জীবিত, আমাকে যদি পুনরায় এখন জীবিত না করা হতো, কত না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার সেই দুনিয়ার মৃত্যুই যদি শেষ মৃত্যু হতো, এখন যদি আমাকে পুনরায় জীবিত না করা হতো, কত না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। এ পর্যন্ত তো আফসোস করলো। এরপরে কি কয় শোনেন, এই দুটো কথাই আমার মূল বলা উদ্দেশ্য। এরপরে জাহান্নামী বলবে, মা আগনা আন্নি মালিয়া, হায় রে আমার মাল, আমার ধন সম্পদ, আমার টাকা পয়সা, আমার জায়গা জমি, আমার দোকান পাট, আমার কোনো কিছুই তো আমার উপকারে আসলো না। কি বুঝলেন? তখন আফসোস করে বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমার কোনো উপকারে আসলো না। মাল যে উপকারে আসবে না সেটা তো আল্লাহ আগেই জানাই দিছে, এখন বলে লাভ কি? আল্লাহ সূরাতুশ শুআরার মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলে কিয়ামতের দিন লা ইয়ানফাউ মাল, লা ইয়ানফাউ মানে কোনো উপকারে আসবে না। মাল মানে কি? মাল, ধন সম্পদ, টাকা পয়সা কোনো উপকারে আসবে না। কেন জানেন? কারণ যারা জাহান্নামী, আল্লাহ তাদের একটা সিফাত বলেন, আল্লাহ সিফাত বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, তারা ধন সম্পদ জমা করে আর গুনতে থাকে কত জমা হলো। খালি জমা করে আর গনে তাই না, বরং মনে মনে ধারণা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে মনে ধারণা করে তাদের এই ধন সম্পদ তাদেরকে দুনিয়াতে চিরঞ্জীব করে রাখবে। আরে টাকা পয়সা আছে না, কিভাবে দুনিয়াতে বাঁচিয়ে থাকতে হয় ওটা টাকা হলে সব জানা, ঠিক আছে? অথচ আল্লাহ তাআলা আমাদেরকে শিখানোর জন্য আল্লাহর নবীকে সম্বোধন করে বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী আপনার পূর্বে আমি কাউকে চিরকাল হায়াত দেই নাই। ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী আপনার পূর্বে আমি কাউকে চিরঞ্জীব করি নাই। আফা ইম মিত্তা, আপনি যদি মারা যান, আল্লাহ বলতেছেন কাকে? আল্লাহর নবীকে। আফা ইম মিত্তা, আপনি যদি মারা যান, আল্লাহর নবী মারা গেছেন কি জান নাই? আর উল্টো না বোঝেন, আল্লাহ কোরআনে বলেন, ইন্নাকা মাইয়িত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মরবেন আর অন্য যারা তারাও মরবে। এই কথাটার মানে হায়াতুন নবীর উল্টা না, মনে রাখবেন। আল্লাহর নবী এখনো
তার সশরীরে জীবিত আছে। বাকি একটা কথা মনে রাখবেন, সশরীরে জীবিত আছেন মানে আমাকে মতো জীবিত না। লাইসাত হায়াতুহু কাহায়াতিনা, হুয়া হাই ওয়ালাকিন লাইসাত হায়াতুহু কাহায়াতিনা, তিনি জীবিত কিন্তু তিনার হায়াত আমাদের হায়াতের মতো না। হায়া বারযাকিয়া, আমি ওদিকে যাচ্ছি না। এমনিতে হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা জমিনের উপরে, মাটির উপরে নবীদের শরীর খাওয়াকে হারাম করে দিয়েছেন। কোন নবীর শরীর জমিনে খাইতে পারে না। তাইলে শরীর অক্ষত, আর রূহ তো মরেই না, তা কি হলো? আমার ভাইরা, ওদিকে আমি যাচ্ছি না। আল্লাহ বলেন আফা ইম্মিত্তা, হে নবী আপনি যদি মারা যান, এই মারা যাওয়া মানেই হলো দুনিয়ার হায়াত না থাকা। আফা ইম্মিত্তা ফাহুমুল খালিদুন, আল্লাহ বলেন হে নবী আপনি যদি মারা যান তাহলে অন্য যারা, তারা কি দুনিয়াতে চিরকাল বেঁচে থাকবে নাকি? এত করে বুঝায়, কিন্তু তারপরেও ধন সম্পদের লোভ, ধন সম্পদের মোহাব্বত এমন জিনিস, আল্লাহ কয় তারা মনে মনে ধারণা করে তাদের ওই ধন সম্পদ তাদেরকে চিরঞ্জীব করে রাখবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আমার ভাইরা, আমি বলছিলাম আল্লাহ বলে মা আগনা আন্নি মালিয়া, জাহান্নামীরা তখন আফসোস করে বলবে হায় রে আমার মাল তো আমার কোনো উপকারে আসে নাই। এই কথাটা কেন বলবে জানেন? আমার ভাইরা, দুনিয়াতে যারাই আল্লাহর নাফরমানি করে, আল্লাহর কথা মানে না, তাদের জন্য দুইটা জিনিস বেশি কাজ করে। একটা হলো ধন সম্পদের লোভ। ধন সম্পদের লোভ একটা জিনিস, আমি বলি নাই, আমি হাদিস পেশ করছি। 2 নম্বরে জাহান্নামীরা তখন বলবে হালাকা আন্নি সুলতানিয়া, হায় রে আফসোস আমার মাল কোনো উপকারে আসলো না, আর আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার দলিল প্রমাণ সব ধ্বংস হয়ে গেছে। হালাকা, ধ্বংস হয়ে গেছে। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার দলিল প্রমাণ সব কিছু আমার ধ্বংস হয়ে গেছে, আমার কোনো কিছুই তো এখন নাই। কে বলবে? জাহান্নামীরা। এই 2টা কথা বলার পিছনে কারণ কি জানেন? 2টা কথা বলার পিছনে কারণ হলো মানুষকে এই 2টা জিনিসের লোভই জাহান্নামের দিকে জোরে জোরে টানে। ধন সম্পদের লোভ আর ক্ষমতার লোভ, কোনোটা সে কোনোটা কম না। দেখেন তাকায়, এই বাংলাদেশে কোন দুনিয়ার মধ্যে তাকায় দেখেন, যত আকাম করে 2 শ্রেণীর লোক, ক্ষমতাওয়ালারা, পয়সাওয়ালারা। গরিব মানুষ তো তাকে আকামও গরিব, আকাম করতে তো পয়সা লাগে, কি লাগে না? আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামীরা বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার মাল আমার কোনো উপকারে আসে নাই, আমার রাজত্ব আর ক্ষমতা আর দলিল প্রমাণ সব ধ্বংস হয়ে গেছে। আমি এখানে একটা হাদিস পেশ করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব লক্ষ্য করে শুনি। আল্লাহর নবী বলেন মাযিবানি জাইআনি উরসিলা ফি গানামিন বিআফসাদ লাহা মিন হিরসিল মারই আলাল মাল ওয়াশ-শারাফ।
মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ-শারাফি লিদীনিহি। আবার বল, মা যিবানি জাইআনি উরসিলা ফি গনাম বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ-শারাফি লিদীনিহি। আল্লাহর নবী বলেন, দুইটি ক্ষুধার্ত বাঘ, দুইটি ক্ষুধার্ত বাঘ, দুইটি ক্ষুধার্ত বাঘ এমনি হলো বাঘ, আলো হলো ক্ষুধার্ত, আর সংখ্যা হলো দুইটা। সামনে যদি হয় একটা বকরি, এমনি মজার বকরির গোশত খুব মজা মজা, তাই না? তাকে কাছে আল্লাহর নবী বলেন, দুইটি ক্ষুধার্ত বাঘের সামনে যদি একটা বকরি দেওয়া হয় অথবা একটা খাসি রাখা হয়, তাহলে ওই বকরি বা খাসিটার অবস্থাটা কি হবে? ওর হাড্ডি মাংস কিছুই তালাশ করে পাওয়া যাবে না, ঠিক না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দুইটি ক্ষুধার্ত বাঘ একটা খাসি বা বকরির জন্য যতটা না ক্ষতিকর, আল্লাহর দ্বীন মানার জন্য, আল্লাহর দ্বীন মানা থেকে দুইটি জিনিসের মোহাব্বত আর লোভ ওর চেয়ে বেশি ক্ষতিকর। মিন হিরসিল মারই আলাল মাল ওয়াশ-শারাফ। আল্লাহর নবী বলেন, ধন সম্পদের লোভ, হিরস মানে লোভ, মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ-শারাফ, ধন সম্পদের লোভ। আমি মোহাব্বত আল্লাহ নবী কয় নাই, কারণ খালি মোহাব্বতটা আসলে একেবারে আলাল ইতলাক আল মোহাব্বত বলা যাবে না, কারণ মোহাব্বত আল্লাহ নিজেই সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ ধন সম্পদের মোহাব্বত সৃষ্টি করছেন না, গরু ছাগলের মোহাব্বত সৃষ্টি করছেন না, স্বর্ণ চান্দির মোহাব্বত সৃষ্টি করছেন না। আমি বলি না, আল্লাহ নিজেই বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারফ। আল্লাহ তাআলা কয়, এই সব জিনিসের মোহাব্বত আমি মানুষের অন্তরে সুসজ্জিত করে দিয়েছি। যুয়্যিনা, সুসজ্জিত করে দিয়েছি, তার মানে মেয়েদের মোহাব্বত আল্লাহ সুসজ্জিত করে দিয়েছেন। আর যেখানে এসে সেখানে আকাম করবে, তাই নাকি? ধন সম্পদের মোহাব্বত আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, তার মানে হারাম ভাবে কামাই করবে, তাই? সব কিছুর মোহাব্বত আল্লাহ এজন্য দিয়েছেন, আল্লাহ পরীক্ষা করতে চান, ও বান্দা ওই জিনিসের মোহাব্বত তোর মধ্যে বেশি না আমি আল্লাহর মোহাব্বত তোর অন্তরে বেশি? যদি আমি আল্লাহর মোহাব্বত বেশি হয়, তাহলে ওই ধন সম্পদের মোহাব্বত তোকে আমার থেকে ছিনাই নিতে পারবে না। তুই ধন সম্পদের মন মতো চলবি না, আমার মন মতো চলবি। যদি মোহাব্বত নাই দিত আল্লাহ, তাহলে কি করে আল্লাহ পরীক্ষা করবে যে ধন সম্পদের মোহাব্বত বেশি না আল্লাহর মোহাব্বত বেশি? এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা সত্যিকারে মুমিন হবে তাদের মধ্যে আল্লাহর মোহাব্বত হবে সবচেয়ে বেশি।